আপনার পাড়ার দুজন ছেলে, একই বেতন একই ইনভেস্টমেন্ট, কিন্তু 15 বছর পর একজন কোটিপতি, অন্যজন বসে বসে হাত কামড়াচ্ছে। কেন? কারণ একজন অন্ধের মতো ইনভেস্ট করেছে আর অন্যজন ব্যবহার করেছে স্মার্ট ইনভেস্টমেন্টের সিক্রেট ট্রিক। আপনার কি মিউচুয়াল ফান্ডে এসআইপি চলছে? তাহলে আজকের ভিডিওটা না স্কিপ করে শেষ অবধি দেখুন। কথা দিচ্ছি, চোখ খুলে যাবে। গল্পটা শুরু হোক রাহুল আর সৌভিককে দিয়ে। দুজনেই ঠিক করলো মাসে 5,000 টাকা করে এসআইপি করবে। রাহুল খুব ডিসিপ্লিন ছেলে, মার্কেট যেখানেই যাক ওর ব্যাংক থেকে 5,000 টাকা ঠিক কেটে যায়। কিন্তু সৌভিক একটু চালাক, ও সাধারণ এসআইপি এর বদলে চালু করলো স্মার্ট এসআইপি। দেখতে দেখতে 15 বছর কেটে গেল। এর মধ্যে মার্কেট অনেকবার উঠেছে, আবার ধরাম করে পড়েওছে। এবার দেখা যাক কার পকেটে কত টাকা। রেডি তো চমকানোর জন্য? রাহুলের 5,000 টাকার এসআইপি 12% রিটার্ন দিয়ে তৈরি করলো প্রায় 25 লক্ষ টাকার ফান্ড। রাহুল তো মহা খুশি। কিন্তু সৌভিকের ফান্ড চেক করতেই আবার সবার চক্ষু চড়ক গাছ। ওই একই সময়ে সৌভিক বানিয়েছে প্রায় 35 লক্ষ টাকা। হ্যাঁ, প্রায় 10 লক্ষ টাকার তফাৎ। কোনো ম্যাজিক নয়, জাস্ট একটুখানি ব্রেন খাটানোর ফল। এখন নিশ্চয়ই ভাবছেন এই স্মার্ট এসআইপি আবার কোন চিড়িয়া। দাঁড়ান, একদম জলের মতো করে বোঝাচ্ছি। নর্মাল এসআইপিতে একটা বড় সমস্যা আছে। যখন মার্কেট হাই তখনও আপনি 5,000 দিচ্ছেন, আবার যখন লো তখনও 5,000। ভাবুন তো, পুজোয় যখন জামা কাপড়ে বিশাল ডিসকাউন্ট চলে তখন কি আপনি কম কেনেন? না। স্মার্ট এসআইপি ঠিক এই কাজটাই করে। মার্কেট যখন ক্র্যাশ করে, জিনিস যখন সস্তা, তখন এ আপনার ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেয়। যখন চারদিকে লাল বাতি, শেয়ার বাজার হুড়মুড় করে পড়ছে, সাধারণ মানুষ ভয়ে পালাচ্ছে, ঠিক তখন সৌভিকের স্মার্ট এসআইপি সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়। 5,000-এর জায়গায় অটোমেটিক 10,000 ইনভেস্ট হয়ে যায়। ফলে একদম জলের দরে সৌভিক কিনে ফেলে অনেক বেশি মিউচুয়াল ফান্ড ইউনিট। ফাইন্যান্সের ভাষায় একে বলে ভ্যালু অ্যাভারেজিং। সস্তায় বেশি মাল তুলে গোডাউন ভর্তি করা। আর যখন মার্কেট আবার বাউন্স ব্যাক করে তখন ওই সস্তায় কেনা ইউনিটগুলো রকেটের বেগে প্রফিট দেয়। এখন প্রশ্ন হলো, আপনি এটা করবেন কিভাবে? খুব সিম্পল। আজকাল অনেক পপুলার ব্রোকার অ্যাপেই এই ফিচার থাকে। জাস্ট অপশনে গিয়ে বেস অ্যামাউন্ট আর মার্কেট পড়লে ম্যাক্সিমাম কত কাটবে সেটা সেট করে দিন, ব্যাস। কিন্তু সাবধান, মার্কেট পড়লে যে বেশি টাকা কাটবে তার জন্য কিন্তু ব্যাংকে একটা ফিক্সড লিকুইড ক্যাশ ফেলে রাখতে হবে। টাকাটা সেভিংসেই রাখতে হবে এমন নয়, লিকুইড ফান্ডেও রাখতে পারেন, যাতে দরকারের সঙ্গে সঙ্গে কাজে লাগানো যায়। শেয়ার বাজারের ভগবান ওয়ারেন বাফেটও ঠিক এই স্ট্র্যাটেজিতেই বিলিয়নিয়ার হয়েছেন। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো ইমোশন। মার্কেট পড়লেই আমরা ভয় পেয়ে এসআইপি বন্ধ করে দিই। আর এটাই হলো সবচেয়ে বড় ভুল। মার্কেট পড়ার সময় এসআইপি বন্ধ করা মানে হচ্ছে সস্তায় সোনা কেনার সুযোগ হাতছাড়া করা। এই জন্যই স্মার্ট এসআইপি দরকার। নিজে ম্যানুয়ালি করতে গেলে ভয় লাগবে, তাই সিস্টেমে ফেলে দিন। মেশিন ইমোশন বোঝে না, প্রফিট বোঝে। তফাৎটা নিজের চোখেই দেখুন। একই সময়ে একই রোজগার, শুধু স্ট্র্যাটেজির ফারাক। সারা জীবন গাধার মতো খাটলে বড়লোক হওয়া যায় না, টাকাকে নিজের জন্য খাটাতে শিখতে হয়। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন, মার্কেট লাল দেখলে ভয় পাবেন না, বরং ওটাকে সুযোগ হিসেবে দেখবেন। এবার বলুন, আপনি কোন দলে? রাহুলের মতো নর্মাল নাকি সৌভিকের মতো স্মার্ট? কমেন্টে এখনই জানান। ভিডিওটা কাজের মনে হলে একটা লাইক ঠুকে দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদের চোখটাও খুলে দিন। এমনই সব ফাইন্যান্সের গোপন ট্রিক সবার আগে জানতে স্মার্ট সঞ্চয় চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে কি দেখতে চান? এফডি বনাম ডেপ্ট ফান্ড নাকি সেরা 3টে ইন্ডেক্স ফান্ড? কমেন্ট করে ঠিক করুন আপনারাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।